তো এই কেকটা আমি কালকে রাত্রে বানাইছি আর এই কেকটা আজকে নিয়ে যাবে। আজকে ১ তারিখ। তো ১ তারিখে আমার ছোট্ট একটি ভাইয়ার জন্মদিন। সেই জন্মদিনের উপলক্ষেই আসলে এই কেকটা বানানো। তো আমার ইচ্ছা ছিল আমি আরও অনেক জমজমাট আর গর্জাস করে আমি কেকটা বানাবো। তো ওইভাবে করে আসলে বানাইতে পারি নাই। এতটা অসুস্থ ছিলাম আর এই কেকটা বানাতে যেয়ে আমি এত অসুস্থ হয়ে পড়ছি আমি নিজেও বুঝতে পারি নাই যে আমি এতটা অসুস্থ হয়ে পড়বো। তো সবাই তো জানেন আসলে কিছুদিন আগে আমার একটা অপারেশন হয়েছে আর ডাক্তার বলছিল আমাকে ২ মাসের মতো একটু রেস্টে থাকতে। তো আমি তো সারাক্ষণই বেশি ভারী যেই কাজগুলো এগুলো সব কিছু করি। তো আমার আসলে সাহস বেশি আলহামদুলিল্লাহ আমি এই জন্য করি। তো এত সাহস নিয়ে আসলে এই কেকটা বানানো উচিত হয় নাই। তো আসলে ছোট্ট ভাইয়ের জন্মদিন সেই উপলক্ষে যেহেতু বানানো, তো অনেক সাহস নিয়ে ফেলেছি আর এই জন্য কিন্তু অসুস্থ হয়ে গেছি। আর এতটা অসুস্থ হয়ে পড়বো সেটা বুঝতে পারিনি। তো আমার আসলে যেভাবে গর্জাস করে বানানোর কথা ছিল আমি অতটা গর্জাস করে বানাইতে পারিনি। একেকটা বানানোর সময় আসলে আমার মাথা কাজই করে নাই। কারণ এতটা ব্যথা করছিল। তো আমার ছোট্ট মেয়েটা আমাকে অনেক হেল্প করছে, আমার সঙ্গে ছিল। তো আসলে কেকটা যতটা মনের মতো করে বানাবো অতটা মনের মতো করে বানাতে পারিনি। তো এই জন্য মনটা বেশি একটা ভালো নাই। কারণ একটা জিনিস যখন বানাতে চাই তখন যদি মনের মতো না হয় তখন কিন্তু আসলে অনেক খারাপ লাগে। এটা যে এই কাজটা করেন সে বুঝতে পারবেন যে কতটা খারাপ লাগে। এত কষ্ট করে রাত জেগে আমি কেকটা বানাইছি কিন্তু মনে একটুকু আনন্দ নেই। তো দোয়া করবেন পরবর্তীতে আমি যেন সুন্দরভাবে বানাতে